নমস্কার বন্ধুরা, ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আমি যে সন্তোষীমা পুজো করি সকালেই করি, তো তোমরা তো সবাই জানো যে আমি সকালবেলায় পুজো করি। তা আজকে তোমাদের আমি পুজোটা কিছু কিছু আমি শেয়ার করব। তা পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, আমি কিছু কিছু আমি শেয়ার করব। তা বন্ধুরা দেখো, আমি একদম সমস্ত বাসি কাজ করে একেবারে ওদিকে সমস্ত কাজটা সেরে আমি চলে এসেছি মাকে নিয়ে, একেবারে তোমাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি। দেখো আমি এখানে ঠাকুর উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। আমার বাইরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে আসলাম। যেমন ফুল ধোয়া, ঠাকুরের জল তোলা, তারপরে ঠাকুরের অনেক বাসন থাকে, সেই সমস্ত বাসন পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি উপর থেকে তারপরে দেখো ঠাকুর নামিয়ে বসিয়ে দিয়েছি। আমি আসনে বসিয়ে দিয়ে ঠাকুরকে স্নান করালাম। স্নান করিয়ে সিঁদুর পরালাম, চন্দন পরালাম, পরিয়ে তারপরে দেখো মালাও পরিয়ে দিয়েছি। মালাটাকে আমি আগে থেকেই তো ফুল ধুয়েছি, তোমাদের ঘরে বলেই দিলাম। চন্দন মাখিয়ে মালাটাকে মায়ের গলায় পরিয়ে দিলাম। আর এই যে দেখো আমি এখন বেলপাতা, তারপরে ফুল, আর তারপরে হচ্ছে চাল। আমাদের তো ধান আমাদের নেই, আমি ওই জন্য কামিনী আতপ চাল রেখে দিই। আতপ চাল হলেই হবে। তা নিয়ে আমি ফুলটা সাজিয়ে নিলাম, বাটাটাকে সাজিয়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, আমি নিয়েছি এখানে মায়ের জন্য ছোলা গুড়। মায়ের তো মেন হচ্ছে প্রসাদ ছোলা গুড়। তা আমি ভাজা ছোলা দিই, কাঁচা ছোলা আমার ভেজানোর আমার অসুবিধা আছে বলে ওই জন্য আসলে আমি সকালবেলা পুজো করি, তো সকালে ভেজালে আমি পারবো না। ওই জন্য বন্ধুরা আমি ভাজা ছোলাই দিই ঠাকুরকে সব সময়। আগে দিতাম কাঁচা ছোলা, কিন্তু এখন যেহেতু তখন বিকালবেলা পুজো করতাম ওই জন্য এখন আর বিকালে পুজো করতে পারি না, ওই সকালের দিকেই পুজো করি। এই যে দেখো আমি এখন ঘট বসাচ্ছি, ঘটটা বসিয়ে দিলাম। একবার নিচে দিলাম, ঘটের নিচে দিয়ে তারপরে ঘট বসালাম, বসিয়ে দিয়ে তারপর আবার ঘটের উপরে দিলাম, মায়ের চরণে দিলাম। দিয়ে দেখো আমি এবার পাঁচালির পড়ব। পাঁচালির আগে প্রণাম মন্ত্র আছে, তারপরে গণেশের মন্ত্র আছে। মা সন্তোষী মা তো গণেশের মেয়ে, আর ওই জন্যে গণেশের আগে এটা করে নিতে হয়, গণেশের যে ধ্যানটা করে নিয়ে তারপরে আমাকে পাঁচালিটা পড়তে হয়। তা আমি বন্ধুরা শাঁখ বাজাতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার শাঁখটা বাজালাম। আমি মাঝে মাঝে এখন সব কিছু ভুলে যাই। তোমরা কিছু করো না যে পুজো করছে ভুলে যাচ্ছ কেন, প্রত্যেক সপ্তাহে করছি কিছু না কিছু একটা না একটা আমি ভুলে যাচ্ছি। ঠাকুরের কিঞ্চিতের বঞ্চিত, ওই জন্য বলতে হয় কিঞ্চিতের বঞ্চিত, তোমাকে দিয়ে পুজো করলাম। তা ওই কিঞ্চিতের বঞ্চিত আমি ঠাকুরকে দিয়েই পুজো করি। তাই যে দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেল। পুজো হয়ে গেল বলতে কি, পাঁচালিটা পড়া হয়ে গেছে, প্রণাম মন্ত্রটা পড়া হয়নি এখনও। তা আরতি মন্ত্রটা করছি, আর এই যে আমি প্রদীপ দিয়ে আরতি করছি। আরতি করে নিয়ে তারপরে দেখো আবার ধূপকাঠি দিয়ে আমি আরতি করলাম। আরতি করে আমি রাখলাম, রেখে দিয়ে আমি যেহেতু প্রণাম মন্ত্রটা পড়া হয়ে গেছে, তোমাদের ওটা শেয়ার করা হয়নি, কিভাবে স্কিপ করে গেছে। তা আমার পুজো হয়ে গেল, দেখো পুজো সমাপ্ত। আমি ঠাকুরকে প্রণাম করে গরুর উদ্দেশ্যে জলে ভাসিয়ে দিয়ে আসলাম। ভাসিয়ে দিয়ে এসে তারপরে দেখো আমি জল সংকটে জল নিয়ে ঠাকুরকে মুখটা মোছালাম, তারপরে মুখটা ধুয়ে দিলাম। দিয়ে আমি আর একবার আরতি করলাম। আরতি করে আমি তারপরে ওই যে মাকে তুলে দিলাম। আমার খুব কষ্ট হয় জানো বন্ধুরা, উপরে তুলতে, উপর থেকে নিচে নামাতে। আমার নিচে রাখার জায়গা নেই ঠাকুর, ওই জন্য আমাকে উপরে রাখার ব্যবস্থা করতে হয়েছে। তা ওই যে ওইদিকে না আমি প্রদীপটাকে এমনভাবে রেখেছি, আমার ওখানে প্লাস্টিকের কৌটো আছে, আর একটু হলে পুড়ে যেত জানো বন্ধুরা। এই যে দেখো মোমবাতিটা পড়ে গেছিলো, মোমবাতিটাকে আবার জ্বালিয়ে রেখে। তাহলে দেখলে বন্ধুরা আমার 3 ঘন্টার পুজো আমি 4 মিনিটে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
3 ঘন্টা আমি পুজো করি। 3 ঘন্টা আমার পুজো করতে লাগে, সব জোগাড়জাটি করতে করতে আমার 3 ঘন্টার সময় লাগেই। তা দেখিয়ে দিলাম আমি কিভাবে পুজো করি। আমি তোমাদের হয়তো সবটা শেয়ার করতে পারবো না। 3 ঘন্টা আমি যদি ভিডিও করি অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, কেউ আর দেখবে না আমার ভিডিও। এমনিতেই বন্ধুরা আমার ভিডিও অতটা দেখে না, কেন কি জানি না। আমি কি 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 ভুল করি কি করি আমাকে কমেন্ট করে তোমরা জানাও, যে আমাকে কিভাবে কি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। তোমরা যদি আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানাও, তাহলে ভালো লাগবে। তা ভিডিওটা আজকে ওই মাকে নিয়েই আমি দেখালাম। আমি আর সংসারে কোনো কিছু আমি আর ঢুকলাম না, সংসারে কাজের মধ্যে তোমাদের দেখালাম না। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর 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 বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। তো পরের দিনের ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা। বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখলাম। আর এখন হচ্ছে সন্ধ্যা, ওই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা, টাটা।